হুম, মনে হচ্ছে আমার ধারণাই সত্যি। কি? শৈবাল মনে হয় তোরাকে ভালোবাসে, কিন্তু তোরা রাজি না। হতে পারে। শৈবাল একটা বোকা ছেলে। ও নিজে এত ভালো গায়, কিন্তু সব গান তোরাকে দিয়ে গাওয়াচ্ছে। এত স্যাক্রিফাইস ভালো না। এর খেসাও তোকে দিতে হবে। ডেফিনেটলি। মেয়েরা একটু সেলফিশ হয়, আর তোরা মনে হয় একটু বেশি সেলফিশ। শৈবাল ওকে গান গাইতে বলে আরো ধুমধুম করে গান গেয়ে দেয়। একটাবার ওকে বলেও না যে তুই গাইবি। আমাদের ব্যান্ডটা মনে হয় আগাবে না রে। শৈবালের যা মেন্টাল অবস্থা, ও মনে হয় না আর এ মুখে হবে। এত ইমোশনাল হলে চলে? লিরিসিস্ট মানুষ, ওর ইমোশনটা একটু বেশি থাকবে। কিন্তু তোরার জন্য শৈবালের ব্যান্ডটা ছাড়া একদম ঠিক হবে না। ঠিক বলেছিস। বাহ, নিজের ইচ্ছা মতোই চলছো তাহলে। ভেরি গুড। বাবা, তোমার কি আমাকে না খোঁচালে ভালো লাগে না? এখানে খোঁচানোর তো কিছু নেই। তুমি আমাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ইচ্ছে মতো চলছো, যা ইচ্ছে তাই করছো। আচ্ছা, তোমার কি ধারণা তোমার মেয়ে খারাপ কিছু করছে? বলো। জানি না। না, তুমি জানো। তুমি খুব ভালো করে জানো তোমার মেয়ে খারাপ কিচ্ছু করছে না। লোকলজ্জার একটা ব্যাপার আছে না? তোমার হাব ভাব দেখলে মানুষে তো ভালো বলবে না। আচ্ছা, তুমি কি লোকের কথা শুনবে না তোমার মেয়ের উপর বিশ্বাস রাখবে, বলো তো? আমরা সমাজে থাকি, অসামাজিক নই। নো প্রবলেম, আপনার জন্য সেই গোলের ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ নুরা, অন্য রুমে যা। অন্য রুমে গিয়ে দেখে মাথা ব্যথা করছে সব। আপু, এই আপু, দেখে যা, কি? দেখে যা। আপু, কি? এটা কে দিল? তোরা, আপনার দেয়া একরাশ মুগ্ধতায় এখনো আমি আচ্ছন্ন। ভালো ও সুন্দর থাকবেন সবসময়, প্রতি মুহূর্তে। আপনার একমাত্র ভক্ত। কিরে, চিৎকার করছিলি কেন? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ছেলে আমার মেয়ের পিছনে লেগেছে। দেখতে পাও না, আপনার একমাত্র ভক্ত। ভক্ত যে গান গায়। আচ্ছা বাবা, তুমি এরকম বাঁকা করে কথা বলো কেন বলো তো? আপু তো ভালোই গান করে, ওর ভক্ত থাকতেই পারে। ভালোই গান গায়। বাহ, সুন্দর। নে, এই আপু, তুই চিনিস তোর এই ভক্তকে? মেবি।
হ্যালো, আপনি কি দয়া করে আপনাদের বাসার বেলকনিতে একটু আসবেন? কে আপনি? এর আগেও আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি আসলে আপনার অনেক বড় একজন ফ্যান। আপনার সমস্যাটা কি? আপনার সব প্রশ্নের উত্তর দেব। আপনি একবার একটু বেলকনিতে আসবেন। এই যে লুক এট মি। এই যে আমার নাম আসিফ, আপনার একমাত্র ফ্যান। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি দয়া করে একটু নিচে নেমে আসবেন? 5 মিনিট প্লিজ। হাই। আপনি আমার বাসা পর্যন্ত চলে এসেছেন কেন? Because I'm your fan. ওকে, আপনি তো বাসায় ফুল কার্ড পাঠিয়েছেন। জি, ওই যে বললাম আমি আপনার অনেক অনেক বড় একজন ফ্যান। ইনফ্যাক্ট আপনি কিন্তু আমাকে মুগ্ধ করেছেন। ইয়েস, আই সোয়ার। আপনার মুগ্ধতার লেভেলটা হচ্ছে এই লেভেলের যে আমি আপনার মুগ্ধতা, আপনার গান, আপনার হাসি, আপনার চোখ, আপনার তাকানো, আপনি মানুষ, সব কিছু আমি মানে এতটা মুগ্ধ হয়েছে যে আমি রাতে ঘুমাতে পারছি না। ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ, বাই। এক্সকিউজ মি, মে আই আস্ক ইউ সামথিং? শিওর। থ্যাঙ্কস। এই যে আপনার প্রতি আমার মুগ্ধতা, আপনার কাছে কি মনে হয় সেজন্য শুধুমাত্র আমি একাই দায়ী? তো তোমার মেয়ে কি জনপ্রিয় হয়ে উঠছে নাকি? নয়তো কি, এখনো টের পাওনি? তোরা কি সত্যি সত্যি সিঙ্গার হয়ে উঠছে? মিথ্যে মিথ্যে কেউ হয় নাকি আবার? হ্যাঁ, আমার মেয়ে সিঙ্গার, ভক্তরা বাড়িতে এসে ফুলের তোড়া দিয়ে যাচ্ছে, ভাবতে ভালোই লাগছে। আমি একজন সিঙ্গারের বাবা। এই, খবরদার গর্ব করবে না, একদম তুমি গর্ব করবে না। কেন? তুমি ওকে কম বকাঝকা করেছো, এখন সুযোগ বুঝে পক্ষ নিচ্ছ। দেখো, একটু শাসন করতে গেলে বকাঝকা করতেই হয়। কনসার্টের দিন তুমি ওকে কিভাবে বাধা দিয়েছিলে মনে আছে? জিদ চেপে গেছিল। দেখো, আমার মেয়ে আমার কথা শুনছে না, জিদ তো চাপতেই পারে। হয়েছে, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, যাও। যে কথা শোনালে তাতে সারা রাত ঘুম আসবে কিনা কে জানে। আপু, এই আপু, হ্যাঁ, কি বল না পৃথিবীর সেরা আশ্চর্য কয়টা? আমি তো জানি, তুই নিশ্চয়ই জানিস না, জানা তো ফেল করতি না। উফ, ফাজলাম করিস না তো, বলই না। এটা তো ক্লাস 5 এর বাচ্চাও জানে। 7টা। কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটেছে যে পৃথিবীর 8ম আশ্চর্য তৈরি হয়ে গেছে। কি, তোর রেজাল্ট বেরিয়েছে? তুই পাস করেছিস? ফাজলাম করো না আপু, বাবা উল্টে গেছে। ও কিয়া, বাবা উল্টে পড়ে গেল কিভাবে? উল্টে পড়ে যাবে কেন, বাবার মন উল্টে গেছে। ও সেটা বল, কিভাবে? বাবা তোমাকে নিয়ে প্রাউড ফিল করছিল। তার মেয়ে সিঙ্গার, এটা ভাবতেই নাকি তার ভালো লাগে। সত্যি? আমি নিজের কানে আজকে বাবাকে মাকে বলতে শুনেছি তার নাকি খুব ভালো লাগে তোমার গান শুনতে। মা অবশ্য বাবাকে ঝাড়ি দিয়েছে। কেন? কেন দিবে না, সারা বছর তোমাকে বকাঝকা করে আর এখন তোমাকে নিয়ে প্রাউড ফিল করছে। শোনো আপু, তুমি কিন্তু একদম গলে যাবে না, তুমি ভাব নিয়ে থাকবে। বাবা যদি নিজে থেকে তোমাকে না বলে তুমি একদম ইজি হবে না। থাকো, এখন চুপ কর, এই গানটা শোন। hey, hey, hey.
মা ঘুমাওনি এখনো? আমার তো ঘুমের সময় এখনো হয়নি। ও, তোর কি হয়েছে? কই, ঠিকই তো আছি। না, ঠিক নেই, কিছু একটা তুই লুকোচ্ছিস। মা বিলিভ মি, আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই, তোর কিছু তো একটা হয়েছে। সবসময় মন মরা হয়ে থাকিস, আমাকে দেখলে ভালো থাকার অ্যাক্টিং করিস। আমি সেটা টের পেয়ে গেছি, কিন্তু কিছু বলিনি। এখন আমি কনফার্ম, বল কি হয়েছে? কিছু না মা। তোরার সাথে ঝগড়া করেছিস? না। তুই তোরার সাথেই ঝগড়া করেছিস। হ্যাঁ, ঝগড়া করাটা খারাপ না, সম্পর্ক থাকলে ঝগড়া হয়েই থাকে, আর ঝগড়া না করলে সম্পর্ক শক্ত হয় না, বুঝলি? তোর বাবার সাথে যখন আমার ঝগড়া হতো, আমি একবার অপ করে থাকতাম, 2 দিন 3 দিন তো কোনো কথাই বলতাম না। তারপরে 2-1 দিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যেত, তখন কিন্তু খুব আনন্দ হতো। আমাদের মিল হয়ে গেলে এই আনন্দটা আমি খুব উপভোগ করতাম। মা, তুমি বাবাকে এখন অনেক ভালোবাসো না? না, ভালোবাসি না, একদম ভালোবাসি না। আমাদেরকে ফেলে একা একা ঘুমিয়ে আছে, চিরদিনের জন্য ঘুমিয়ে গেল, একটুও ভাবলো না আমাদের কথা। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে, সে জলে নিভে জলে নিভে 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 জলে। স্বপ্নগুলো ও স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। তোরার সাথে ঝগড়াটা মিটিয়ে ফেল, বেশি দিন ঝগড়া জিয়ে রাখা ঠিক না। কার শাড়ি এটা? কেমন হয়েছে? সুন্দর। এটা আমি তোরার জন্য কিনেছি, আবার যেদিন ওকে নিয়ে আসবি সেদিন দেব। ঠিক আছে। কবে আনবি ওকে? আনবো। আমি তারিখ জানতে চাচ্ছি। ঝগড়াটা শেষ হোক। আচ্ছা, দেখ বাবা, আমার শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না,
কবে মরে টরে যাই। জি মা, এসব এসব কি কথা? এটাই সত্যি কথা রে। মরার আগে তোকে আমি তোরার হাতে তুলে দিয়ে যেতে পারলে নিশ্চিন্তে মরতে পারবো। আকাশ সমান ভালোবাসায় তবু আকাশ দূরে থেকে জীবন যায়, কষ্টগুলো জোনাক পোকার মতো আকাশ জুড়ে থেকে থেকে চলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে, সে জলে নিভে জলে নিভে 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 জলে। স্বপ্নগুলো ও স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। আপনি হাই, আপনি এখানেও? আপনাকে দেখতে চলে এলাম। আমি কোথায় প্র্যাকটিস করি সেটা জেনে গেছেন? হুম। সত্যি করে বলেন তো, আপনি আমার বাসার অ্যাড্রেস, আমি কোথায় প্র্যাকটিস করি, এই সব কিছু ডিটেল জানেন কি করে? জানার ইচ্ছে থাকলে জানা যায়। আপনি আমার কাছে কি চান? না চাইতে যেহেতু অনেক কিছু পেয়েছি, আর কিছুই চাই না। কি পেয়েছেন? মুগ্ধতা। আপনি আমাকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডেসিবল মুগ্ধতা দিয়েছেন, কিছুতেই সে মুগ্ধতা কমছে না। এনিওয়ে, আই হ্যাভ টু গো, আমার প্র্যাকটিসে দেরি হচ্ছে। বাই। তুই কি আজকে প্র্যাকটিস করবি না? ভালো লাগছে না। তাহলে এলি কেন? এমনি তোদের দেখতে আসছি। আমি জানি তুই এরকম কেন করছিস। কেন? অ্যান্সারটা তুইও জানিস। এনিওয়ে, আয় প্র্যাকটিস শুরু করবি। আয়, শুরু কর। আজকে আমি গাবো। জোস দোস্ত, তুই গান গাবি? আমি গিটার বাজাবো, আজ বহুদিন কিবোর্ড বাজাইছি। চল শুরু কর। কোনটা করবো? উইথ অর উইদাউট ইউ, আমার অনেক ফেভারিট গান। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট।
are without you. And you give yourself away, and you give yourself away, and you give, and you give, and you give yourself away, with or without you, with or without you, I can't live, with or without you. অনেক দিন পর ওফ দোস্ত জোস। থ্যাংক ইউ। উনি হচ্ছেন আমার গানের ফ্যান, আই মিন আমাদের বাটারফ্লাই ফ্যান। আমি আসিফ নাজিম। আমি শৈবাল। আমি কিন্তু আপনাদের ব্যান্ডের গান শুনেছি, অসাধারণ গান করেন আপনারা, অনেক সুন্দর। আর বিশেষ করে তোরা, আমি তো ওনার গানের একেবারে ফ্যান হয়ে গেছি। ও হচ্ছে দোস্ত আমরা আসি, যাই, আসি ভাই। থ্যাংক ইউ। তো নাজিম সাহেব, কি করেন আপনি? কি করা হয়? এই তো আমি একজন বিজনেসম্যান, ছোটোখাটো ব্যবসা, রিয়েল এস্টেট বিজনেস করি আমি। আচ্ছা, বাহ, আপনাদের মতো বিজনেসম্যানরা আমাদের ব্যান্ডের গান পছন্দ করে, স্পেশালি আমাদের গায়িকার ফ্যান, শুনে ভালো লাগলো। এনিওয়ে পরে কথা হবে আপনার সাথে, আসিফ সাহেব। আসি। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। ওকে, ঠিক আছে, তোরা তাহলে কথা বল। ওকে, আমি আসি তাহলে। থ্যাংক ইউ। ওই একটু ডিস্টার্ব আছে সেই জন্য। না, ইজ অলরাইট। জি বলেন, কি বলবেন? গাড়িতে উঠুন। জি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম দেন আমরা কোথাও বসে কথা বলতে চাই। কি বলবেন বলুন? কি বলবো? আপনি না বলেন কি কথা বলবেন? ভুলে গেছি। আমার কেন জানি মনে হয় আপনার কোনো প্রবলেম হচ্ছে, আপনি ডক্টর দেখান। আপনার এরকম কেন মনে হচ্ছে? কারণ আপনি খুব অ্যাবনর্মাল অ্যাটিটিউড করছেন। তাই? সত্যি বলছি, আমি নিজেও জানি না আমার কি হয়েছে, তবে এতটুকু বুঝতে পারছি আপনি কি এক ক্ষমতায় আমাকে আকর্ষণ করছেন। আমি বারবার আপনার কাছে ছুটে ছুটে আসছি। ও কিয়া, আপনি এনিহাউ আমার প্রেমে পড়েননি তো? যদি আপনি সেরকম কোনো চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। জি? হ্যাঁ, প্রেম হচ্ছে একটা অন্ধকার জগৎ। এই জগতে যতই আপনি ঢুকে পড়বেন ততই আপনি অন্ধকারের দিকে তলিয়ে যাবেন।
সো বি কেয়ারফুল। আপনি সম্ভবত ভুল ভাবছেন, আমি এরকম কিছু ভাবছি না। ওহ থ্যাংক গড। থ্যাংক ইউ। তো আপনি আর শৈবাল, মিস্টার শৈবাল, আপনারা বোধহয় ফ্রেন্ড না? হ্যাঁ, উই আর ভেরি গুড ফ্রেন্ড, সেজন্যই তো একসঙ্গে গান করছি। শৈবাল বোধহয় আপনার একটু বেশি ক্লোজ। ডেফিনেটলি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শরীর খারাপ? না মন খারাপ? না তোর মিউজিক রুমে গেছিলাম, দেখলাম ইদানিং খুব বিরহের গান লিখছিস, বিষয়টা কি রে? এটা মন টন খারাপের কোনো বিষয় না মা, মুডের ব্যাপার, মাথায় চলে এসছে তাই লিখে ফেলেছি। বুঝতে পেরেছি। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তোরার সাথে কি হয়েছে তোর? বিলিভ মি মা, কিচ্ছু হয়নি। কি হবে, ঝগড়া হচ্ছিল, ঠিক হয়ে গেছে। আগে তো সব সময় শুধু তোরার কথাই বলতি, তোরা এই করেছে, তোরা সেই করেছে। এখন তো তোর মুখে তোরার নামই শুনি না। ও ইয়ে, ও একটু যে গান গান নিয়ে বিজি, তাই। বুঝতে পেরেছি। তুই শুক্রবার তোরাকে এখানে নিয়ে আসবি, ওকে আমার দেখতে মন চাচ্ছে। ঠিক আছে, নিয়ে আসবো।